শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 4.1 21-এর ক এবং খ এই দুইটা অঙ্ক সমাধান করে দেবো। এটি খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক। জাস্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তো প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করব। দেখো, আমরা প্রথমে 21 এর ক নাম্বার তো দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে ফেলবো। তো আমাদের পি সমান দেওয়া আছে হচ্ছে পি সমান হচ্ছে x টু দি পাওয়ার a, এবং আর কি দেওয়া আছে আমাদের এখানে দেখো কিউ সমান দেওয়া আছে, কিউ সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার b, আর হচ্ছে r সমান সমান x টু দি পাওয়ার c। তো এই তিনটা জিনিস দেওয়া আছে। এখন আমাদের এটার মান নির্ণয় করতে হবে। তো এটার মান আমরা নির্ণয় করতে হলে প্রথমে এই জিনিসটা লিখবো। দেখো, সুতরাং আমরা দেখো এখানে আমি লিখতেছি আমাদের কোনটার মান নির্ণয় করতে হবে। পি কিউ এ প্লাস বি ইন্টু কিউ আর হচ্ছে বি প্লাস সি ভাগ 2 আর পি, তারপর হচ্ছে এ মাইনাস সি। তো এইটার মান নির্ণয় করতে বলছে। তো দেখো এখানে আমরা দেখাচ্ছি। তো এটার মান নির্ণয় জাস্ট আমরা এটা লিখলাম এবং দেওয়া আছে যেটা এটা লিখলাম। তো এখন দেখো আমরা কি করব, মানগুলা বসায় দিব। তো পির মান আমরা কি সেটা বসায় দিব। তো দেখো আমরা যদি পির মান বসাই তাহলে পির মান হচ্ছে x টু দি পাওয়ার a, এই পির বদলে বসাবো কি x টু দি পাওয়ার a, নিচে কিউ এর বদলে হচ্ছে x টু দি পাওয়ার b। তাহলে দেখো আমাদের সহজ হয়ে গেল। তারপরে হচ্ছে a, একবারে লিখি a প্লাস b, এটা যেটা আছে এটাই লিখলাম। তারপরে গুণন, এখানে দেখো কিউ এর মানটা x টু দি পাওয়ার b, আর এর মানটা বসাও x টু দি পাওয়ার c। তারপরে দেখো উপরে যেটা আছে ওটাই b প্লাস c। তারপরে ভাগ, এখানে দেখো 2 ঠিকই থাকবে। তো এখানে আর এর মানটা কি হবে, আর এর মানটা হচ্ছে x টু দি পাওয়ার c ইন্টু পির মানটা কি, পির মান হচ্ছে x টু দি পাওয়ার a। তারপরে উপরে আছে a মাইনাস c। তাহলে দেখো এটা আমাদের মানটা আমরা বসিয়ে দিলাম। তো এখন দেখো আমরা এখানে সূত্র একটা অ্যাপ্লাই করব। তো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ভাগের ক্ষেত্রে কি হয়, মাইনাস হয়। তাহলে এক্স এক্স দুইটা থেকে একটা এক্স, তাহলে থাকবে এ মাইনাস বি, তারপরে এটা থাকবে এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি আমরা একবারে লিখলাম। তারপরে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, জাস্ট একবারে লিখলাম জাস্ট যাতে অঙ্কটা ছোট হয়। তো কি করলাম, এক্স দুইটা থেকে একটা লিখলাম এ মাইনাস বি, তারপরে ইন্টু এ প্লাস বি, এটা গুণ হয়ে যায়। তারপরে ইন্টু এখানে দেখো এক্স একটা, তাহলে বি মাইনাস সি, তারপরে এটার সাথে গুণ হবে বি প্লাস সি। তারপরে ভাগ আছে ভাগ, এখানে দেখো 2 তো এখানে দেখো একটা এক্স থেকে আমরা লিখতে পারি, গুণের ক্ষেত্রে হচ্ছে যোগ হয়, তাহলে আমরা লিখতে পারি ইন্টু দিয়া, তারপরে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে এ প্লাস সি, কারণ এ প্লাস সিটাকে লিখলাম, তারপর হচ্ছে এ মাইনাস সি, এটা গুণ হয়ে। তো আশা করি এটা তোমরা বুঝতেই পারছো, একদমই সহজ। তো জাস্ট আমরা এখন সূত্রগুলো বসায় দিব। দেখো এটাকে যদি আমরা এ প্লাস বি চিন্তা করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র জানা, তাহলে হচ্ছে কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমাদের প্রয়োগ হয়। তারপরে দেখো এখানে আমরা কি করতে পারি, এটা গুণনের গুণ, এটা হচ্ছে এক্স, এটাও আমরা বি প্লাস সি বি মাইনাস সি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস সি, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি। বি রে যদি এ ধরি তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটাও সূত্রত নিলাম। তো দেখো ভাগ আছে ভাগ, তারপরে দেখো 2, এটা কি হবে 2x, ঠিক আছে, এটার সাথে গুণ হলে 2x, আর এ প্লাস সি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। তো এখানেও আমরা সূত্রটা নিছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখো এটা হচ্ছে গুণাকার আছে, তো দুইটা এক্স থেকে একটা এক্স, তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হবে গুণ থাকলে কি হয়, প্লাস হয়, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 এক্স এ স্কোয়ার
মাইনাস সি স্কোয়ার, এটা যা আছে সেভাবেই আমরা লিখে ফেললাম। তো এখন দেখো আমরা কি করব, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো কি কি করা যায়। এক্স ঠিকই থাকবে, তো হচ্ছে বি স্কোয়ার মাইনাসের আর বি স্কোয়ার প্লাসের কাটা, তাহলে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এইটার মধ্যে আমরা একটু কাজ করব, কিভাবে কাজ করব দেখো, এই 2x রেখা আমরা এই উপরে একটা 1 দিতে পারি এই ভাগটাকে উঠায়া। তো ভাগটাকে আমরা যদি গুণ দেই, তাহলে দেখ ভাগটাকে আমরা পরবর্তীতে গুণ দিব, আগে ভাগটাকে দেখো আমরা যদি এখানে গুণ দেই 1/2x স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটা আমরা কিভাবে লিখলাম দেখো, এটা আমরা লিখলাম কিভাবে, তো এটা তো ভাগ আছে, তো এটা যদি আমরা 2 1 নেই তাহলে এটা বিগ হয়ে উপরে চলে যাবে, ঠিক আছে। তো জাস্ট আমরা এটা এভাবে লিখতে পারি। তাহলে দেখো আমরা এই ভাগটাকে এভাবে লিখলাম। তো এখন দেখো আমরা কি করব, তো গুণের ক্ষেত্রে কি হয়, এই পাওয়ারটা একসাথে আসে যাবে, এই হাফটা আমরা সরায় নিব আর এক্স এটা ঠিকই থাকবে। তাহলে দেখো এখানে কি করা যায়, হাফটাকে আমরা একসাথে লিখলাম, তারপরে এখানে দেখো আমরা কি করতে পারি, গুণন, এটাকে আমরা জাস্ট, তো এটাকে আমরা এইভাবে লিখলাম জাস্ট, এটা দেখো এটা কিন্তু এটা নিচে একটা 1 আছে, তো এটার সাথে এটা গুণ করলে এটা গুণ, জাস্ট হাফটাকে আলাদা করলাম, তাহলে এটা আমাদের উপরে চলে যাবে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে হাফ তো নিচেই গা এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এখন আমরা জাস্ট এখানে আর কিছু করা লাগে না, তাহলে কিন্তু আমাদের হাফ, আর এটার সাথে যদি আমরা কি করি, এই পুরাটার সাথে পুরাটা গুণ করি, মানে কাটাকাটি করি, তাহলে কাইট যায়, তাহলে কিন্তু 1। আর এটার সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা হাফই হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে আমি খ নাম্বারটা সমাধান করব। তো পরবর্তীতে ভিডিওতে সমাধান করার প্রয়োজন নাই, এটা খুবই সহজ, এই ভিডিওতেই আমি সমাধান করে দিচ্ছি। দেখো, তো খ নাম্বার আমাদের এই পাশ ইকুয়াল টু এটা 1 প্রমাণ করতে হবে, তাহলে দেখাইতে হবে সেটা বলছে। তাহলে যদি খ নাম্বারটা আমরা সমাধান করে দেই, দেখো, তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড। তো যেটা আছে এটা আমরা প্রথমে লিখব, তারপর হচ্ছে মানগুলো বসায় দেব, তাহলে কিন্তু হবে। তো আমরা জাস্ট কি করব, লেফট হ্যান্ড সাইডে যে অংশটা, সেই অংশটা প্রথমে লিখে ফেলি। তো দেখো পি বাই কিউ, তারপরে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এ ভি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপরে গুণন যেটা আছে ওটাই আমরা লিখব, দেখে দেখে একটু লিখে ফেলি। তারপরে হচ্ছে কিউ বাই আর ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তারপরে হচ্ছে আমাদের গুণন আর বাই পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের অংশ, জাস্ট এখন আমরা সমাধান করব। তো এখন জাস্ট আমরা এখানে মানগুলো প্রথমে বসায় দিব, খুবই সহজ। তো পির মান আমাদের কি আসিন সেটা আমরা বসাবো। তো পির মান দেখে দেখে বসাবো, পির মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, আর হচ্ছে কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি। তো উপরে যা আছে তাই ঠিকই থাকবে, এ স্কোয়ার প্লাস এ ভি প্লাস বি স্কোয়ার ঠিকই থাকবে। গুণন এখানে দেখো কিউ এর মানটা আমরা বসায় দিব, কিউ এর মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ভি, আর এর মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। উপরে যা আছে তাই আমরা বসায় দিব, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তারপরে ইন্টু এখানেও আমরা বসায় দেব আর এর মানটা, তো আর এর মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, পির মানটা কি এক্স টু দি পাওয়ার এ। উপরে যা আছে তাই বসায় দিব, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এটা জাস্ট আমরা যেটা আসি না ওটা বসায় দিছি। তো এখন ভাগের ক্ষেত্রে হচ্ছে মাইনাস, তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে দেখো একবারে করতেছি, এই দুইটা এক্স থেকে একটা এক্স, তাহলে হচ্ছে এ মাইনাস বি, ভাগের ক্ষেত্রে মাইনাস, তারপর এটার সাথে আমাদের গুণ হবে হচ্ছে এই পুরাটা, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ ভি প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো এটাও গুণন, এই এক্স দুইটা থেকে একটা এক্স, তারপরে বি মাইনাস সি, ভি মাইনাস সি, ভাগের ক্ষেত্রে মাইনাস, তারপরে এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার। তারপরে হচ্ছে আমাদের ইন্টু,
তারপরে দেখো এখানে এই এক্স একটা থেকে আমাদের এক্স, তারপরে সি মাইনাস এ, আর ব্র্যাকেট দিয়ে এটা যা আছে সেটাই। তাহলে এটা হচ্ছে আমাদের সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা এখানেও একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা পুরোটাই একটা সূত্র। তো সরাসরি আমরা এখানে একটা সূত্র বসায় দিব, এক্স এ কিউব মাইনাস বি কিউব। এখানেও দেখো ইন্টু এ এক্স, এটা যে এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বি কিউব মাইনাস সি কিউব ইন্টু, এটাও দেখো একটা সূত্র চলে যায়। তো সি কে ধরে এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে সি কিউব মাইনাস হচ্ছে এ কিউব। তো আমরা জাস্ট এই উৎপাদকের বা সূত্রটা আমরা বসায় দিলাম। তো এখন দেখো এই সূত্রটা বসানোর পরে আমরা কি করব, এই সবগুলা থেকে আমরা একটা এক্স নিব, একটা এক্স। তাহলে গুণের ক্ষেত্রে কি হয়, যোগ হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে এটা যোগ হবে, সরি এটা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল, হ্যাঁ এখানে আমরা স্কোয়ারটা দিয়ে দিয়েছিলাম, তো এখানে একটু ভুল হয়েছিল। তো এটা হচ্ছে কিউব, ঠিক আছে। তো এটাও আমাদের কিউব হবে, আর এটাও আমাদের কিউব হবে। তো আশা করি বুঝতে পারছো। তো প্লাস বি কিউব মাইনাস সি কিউব, তারপরে হচ্ছে প্লাস সি কিউব মাইনাস হচ্ছে এ কিউব। তো এখন দেখো আমাদের কি কি কাটাকাটি যা, এ কিউব প্লাসের এ কিউব মাইনাসের কাটা, সি কিউব প্লাসের সি কিউব মাইনাসের বি কিউব প্লাসের সবগুলাই কাটা। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। তো এক্স টু দি পাওয়ার 0 সমান সমান কি, এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1, যা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাইতে বলছো। তাহলে শর্ট এস এইচ ও ডব্লিউ ই ডি, শর্ট মানে হচ্ছে দেখানো হলো। তো এক ভিডিওতেই আমি দুইটা সমাধান করে দিচ্ছি। তো পরবর্তীতে আমি যে সৃজনশীলটা রয়েছে সেটা সমাধান করে দিব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।